হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি খাসির মাংসের বিরিয়ানি রান্না করতেছি আলু দিয়ে। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। আমার ভাই বোনদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটা আমি রাত্রে করছি, যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, দুঃখিত। যাক, ফ্রাই প্যান চুলার করে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হবে তখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ধুয়ে আগেই পানি ঝরাই রাখতে হবে। টক দই দিয়ে দিলাম, টক দই লাগবেই, টক দই না হলে কিন্তু বিরিয়ানির স্বাদ আপনার পাবেন না। তারপর আমি দুধ দিয়ে দিলাম, দুধটা আমি গুঁড়া দুধ গরম পানি দিয়ে গোলাই দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব। বিরিয়ানি রান্না করব বিরিয়ানির মশলা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আলু ভেজে নিচ্ছি, যেহেতু আলু দিয়ে রান্না করব। আলুটা আমি কাইটা পানি ঝরাইয়া তারপর একটু জর্দার কালার দিয়ে লবণ মাখাইয়া ঘির ভিতরে ভেজে নিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার ভিতর চাল দিয়ে দেব। মাংসটা উঠাইয়াও আপনারা করতে পারেন, কিন্তু আমি মাংসটা উঠাই না, এটার ভিতর ডাইরেক্ট আমি চালটা দিয়ে দিছি। দিয়ে চালটা ভালোভাবে মিশিয়ে নেব। আর মাংসের ঝোল থাকা যাবে না, মাংসের ঝোল একদম মাখা মাখা করে ফেলবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত মজা হয় খেতে। গরম পানি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, আবারও মগে দুধ গুলাই রাখছি সেই দুধটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণ, একটু সামান্য চিনি দিয়ে দেবেন। বেরেস্তার ভিতর যদি আপনি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা চিনি আর দেওয়া লাগবে না। বেরেস্তাটা বেশি করে দেবেন, যে ওইটার ভিতরে যে চিনিটা থাকবে ওইটা দিয়ে হয়ে যাবে। যাক, এটা আমার পানি টাইনে গেছে, হয়ে আসছে। এখন আমি দমে রাখবো। আবার আমি দুধ দিয়ে দেবো এটার ভিতরে। কীভাবে রান্না করতেছি সম্পূর্ণটা আপনারা ফলো করবেন। এইভাবে যদি রান্না করেন না তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা পাবেন, খেতে অসাধারণ হয়। এই যে আমি দুধ দিয়ে দিলাম, যেহেতু পানি টাইনে গেছে, এখন একটা দুধের একটা ফ্লেভার আসবে। এভাবে করে যদি রান্না করেন বাসায় খুবই মজা হয়। এখানে আমি কেওড়ার জল, গোলাপ জল, সেই একটা ফ্লেভার আসবে, যার জন্য আমি কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। বেরেস্তা বেশি করে দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম উপর থেকে। এখন আমি দমে রাখবো। একটা তাওয়া চুলার উপরে দিয়ে দমে আধা ঘন্টা রেখে দেবেন, তারপরে আপনি পরিবেশনা করবেন। এখন আমি বাইরে নিচ্ছি। অসাধারণ কালারটা, আর খেতেও অনেক মজা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আমার বিরিয়ানি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন।